গরিমার সাথে কথা বলতে থাকে আলাদা করে আরণ্যক। সেদিন ঠিক কী কী হয়েছিল সব কথাই খুলে বলে। গরিমা বলে, তুমি যদি ফোনে একবার আমাকে বলতে আমি একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু তুমি তো আমাকে কিছুই বলোনি। আরণ্যক বলে, সেই সময় কাকে কি বলবো, কে কিভাবে ব্যাপারটাকে নেবে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি রোশনাইকে এনেছি শুধু ওকে আশ্রয়টুকু দেওয়ার জন্য। আমার সামনে কোনো একজন মেয়েকে মেরে দেবে আমি কি করে দেখতাম বলো। এদিকে জাহ্নবী আর বাদশার মা দুজন মিলেই রোশনাইয়ের ওপর চেঁচামেচি করতে শুরু করে। মিনি, যে কিনা খুব প্রতিবাদ করতে থাকে, আর বলে, হয়েছে হয়েছে তোমাদের বকা, আর ওকে বকো না। বাদশাদার নিজে ওকে এই বাড়িতে এনেছে, তাই বেশি কথা একদম বলবে না। জাহ্নবী বলে, এই মেয়ের সাথে তো মুখই লাগানো যাবে না, তাহলেই চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। চলো তো বেরিয়ে যাই। এরপর রোশনাই বলে, মিনি, তুমি আমার জন্য লড়াই করছো? তুমি তো খুব ভালো মেয়ে। এরপর মিনি বলে, প্রথম না কেউ আমাকে ভালো বললো জানো। এই বাড়িতে তো অনেকেই আছে যারা আমাকে সহ্যই করতে পারে না, আর তুমি আমাকে ভালো বললে। এই চলো চলো, তোমাকে আমি আমাদের ছাদটা দেখিয়ে নিয়ে আসি, বাদশা তার ঘরটাও দেখাবো, এসো। এদিকে গরিমা বলে, ছাড়ো তুমি আমাকে, এসব কি করছো? আরণ্যক বলে, কেন, তোমাকে কি আমি একটা কিস করতে পারি না? আর আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, চিন্তা করো না। এর মধ্যে মিনি এসে দরজা খুলে দিতে আরণ্যক লজ্জায় পড়ে যায়। আরণ্যক কথা বলতে থাকে আর বলে, রোশনাই, মিনিমাম সেন্সটুকু তোমার নেই? দরজাটাকে ওইভাবে খুলে। তখন রোশনাই বলে, আমি খুলিনি, মিনি খুলেছে। তখনই মিনি বলে, আমি কি করে জানতাম বল যে তোরা ঘরে এসব করছিস? এরপরেই আরণ্যক বলে, চুপ করো, আমার ভাল লাগছে না সমস্ত কথা শুনতে। তখনই গরিমা বলে, ও না হয় খুলে ফেলেছিল, কিন্তু তুমি তো আটকাতে পারতে রোশনাই, আমার না আর ভালো লাগছে না, এই বলেই চলে যায়। সুরঙ্গমা বলে, রোশনাইকে এই বাড়িতে নিয়ে আসলে ভালো হবে। আমার বাড়ির কাজের লোকটাকে তো আমি এমনি ছাড়িয়ে দিয়েছিলাম, ও যদি এই বাড়িতে আসে বাড়ির সমস্ত কাজবাজ রোশনাই করবে। গরিমার বাবা আপত্তি করে আর বলে, এমনটা করো না, মা বাবা মরা মেয়ে, ওর সাথে এত বড় অন্যায় করলে ভগবানও তোমাকে ছাড়বে না। গরিমাকে বারবার করে বলে রোশনাইকে এই বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু গরিমা বলে দেয় আরণ্যক নিজে ওকে এনেছে, তাই আরণ্যক নিজেই ওর দায়িত্ব নেবে। খেতে বসার সময় আরণ্যকের প্রচণ্ড বিষম লাগে। তাড়াতাড়ি করে এক গ্লাস জল এগিয়ে দিতে গেলে রোশনাইকে না জানি যা তা কথা শোনাতে থাকে জাহ্নবী, কিন্তু রোশনাই নিয়ে আসা জলটাই আরণ্যক খায় আর বলে ধন্যবাদ, যেটা দেখার পর বাড়ির অনেকেই সহ্য করতে পারে না।